আমরা জেনারেল লাইনের মানুষ, বলেন না কথাটা, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তো কি বুঝাতে চাই? আপনি তো বললেন আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত। কোরআন এবং সুন্নাহ এটাই ইমানদারের কাছে স্পেশাল জ্ঞান, বিশেষ জ্ঞান। অতএব এটা জরুরি বোঝা দরকার। দিন জীবন্ত, সরাসরি মুত্তাকি, জীবিত সরাসরি মুত্তাকি। ব্যক্তির অবস্থা অনুপাতে ফতুয়া ভিন্ন হয়। কথা বুঝছেন কিনা বলেন? এটা খেয়াল করতে হবে। এটা আমরা মাসআলার ক্ষেত্রে কি বলি খেয়াল করি। সবাই 40 বছরের বয়স্ক মানুষটার ফতুয়া আর 20 বছরের যুবকের জন্য ফতুয়া এক কথা না। কথা বুঝছেন? আমার একজন বয়স্ক উনি জিজ্ঞেস করেন, হুজুর আমার একটা আমল বলে দেন যেটা আমার আখিরাতে অনেক উপকার হবে। আমি ওনারে বললাম, মনে করেন আপনি সারাক্ষণ আল্লাহ পাকের তাসবিহ পড়ুন। কারণ আমি জানি উনি বয়স্ক মানুষ। একই লোক, এই ছেলেটা আমারে বলল, হুজুর আমার একটা আমল বলে দেন যেটা আমার আখিরাতে ভীষণ উপকার হবে। সর্বদা চোখের হেফাজত করবা, কোনো ভিন নারীর দিকে তাকাইবা না। আপনি বলেন এটার উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে না? ওনারে যে কারণে বলছি তাসবিহ পড়বা, পড়বেন, কারণ ওনার বয়সের তারতম্যের কারণ। আর ওই ইয়াং ছেলে, তার নজর সারাক্ষণ থাকবো কোন দিকে? বেরিয়ে দিকে। স্বাভাবিক, আমি হেঁটের কইটা তোমারে কইটা মানে বুঝাই না। তাইলে বলার উদ্দেশ্য কি? অবস্থার ভেদে, ব্যক্তির অবস্থার ভেদে আপনার কি হয়, সিদ্ধান্ত ভিন্ন। তাহলে ফতোয়া এটা শুধু কেবল মোবাইল থেকে দেখে, ফেসবুক থেকে দেখে, ইউটিউব থেকে দেখে, বাংলা অনুবাদ পড়ে আপনি বুঝতেন, আপনি বুঝবেন। একই ডাক্তার, FCPS, একই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, উনি যদি এই 1 ঘন্টার ভিতরে 20 জন জ্বরের রুগী আপনি রুগী দেখে, আজকেই দেখছে, একই সময়ে একসাথে বাই সিরিয়াল আপনি 20 জনের প্রেসক্রিপশন নিয়ে দেখেন, যদিও সবার রোগ সেম, জ্বর ঠান্ডা কাশি লাগিয়া রয়েছে, এবং উনিও একই বিষয়ের ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু 20টা প্রেসক্রিপশনের ঔষধ জীবনও এক হবে না। তাইলে ডাক্তার বয়স রাখে কেন? আগে জিগা কেন? ওষুধ না দিবেন, আপনার বয়সের কি দরকার? কথা বলেন না। প্রথমে এটা জিগায় কেন? ওই যে বয়স নামটা লেখেই আগে কি জিগায়? বয়স বাধ্যতামূলক জিজ্ঞাসা করে কেন? বাচ্চাদের ডাক্তার, শিশু ডাক্তার বাধ্যতামূলক বাচ্চার ওয়েট না মাইপা কি করে না? চিকিৎসা করেই না টোটাল। আগে প্রথম দায়িত্ব, যে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের আমাদের ডাক্তার মিজান সাহেব, ও রুগী নিলেই উনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার, আগে ওয়েট মাপাইয়া ওইটা ওরা লেখা দেয়, এরপরে এই কাগজটা টোকেন এটা নিয়ে কি করতে হয় ওনার কাছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, বয়স এবং ওয়েট, ওজনটা। তাইলে এই জন্য আমি কথাটা লম্বা করলাম। আমরা প্রত্যেকে এটা খেয়াল করতে হবে, দিন শিখতে হয়, উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জানতে হয়। ইসলাম কোনো খামখেয়ালি বিষয় না। ওযু, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দ্বীনি ফাজাইল, মাসাইল, দ্বীনের বিষয়ে ফতোয়া আপনার একটু ভুলের জন্য হতে পারে আপনার 40 বছরের নামাজ বেকার। আপনি একটু জানলে সুন্নতের সওয়াব পাইতেন, আপনি খামখেয়ালি করছেন। নামাজে একামত যখন দেয়, তখন একামত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাত রাখা, এমনি ধরে রাখা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। সুন্নাত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত 2 দিকে ছড়াইয়া রাখা একামত চলাকালীন। তো মনে করেন এটা কি খুব ভারী কোনো কাজ ছিল? এই কামটা কি খুব কঠিন কোনো কাম ছিল? কিন্তু আপনি যদি এটা জানতেন, বুঝতেন, তাহলে আপনি সারা জিন্দেগি সুন্নত আদায়ের এই সওয়াব পাইতেন না? নামাজের মধ্যে যদি পিছন দিয়া দুই পাও কিছুক্ষণের জন্য উঠে যায়, এই পায়ের তালু দুটোটাই যদি উঠে যায় নামাজের মধ্যে, মনে করেন সেজদা দিতে গিয়ে দোনো ঠ্যাং উঠে গেছে, আপনার নামাজ বাতিল। সৌ সেজদা দিলেও হবে। কিয়াম ছুটে যাওয়া, নামাজের দাঁড়ানো ছুটে গেলে ফরজ কি হয়ে যায়? ছুটে যায়। আর ফরজ বাদ দিলে, ফরজ যদি কারো ছুটে যায় তাহলে সহু সেজদা দিলেও হয় না। ওয়াজিব ছুটে গেলে কি দিতে হয়? বুঝছেন না? মনে করেন তো আপনার নামাজটা হইল তো হয়েছে না। তাহলে আপনি কেমনে বুঝবেন? আপনি জিন শিখতে হবে, আবার দেখাইতে হবে, আবার দেখাইতে হবে। আমার বাপ
এখানে শুধুই কেবল ভদ্রতা, অথবা শুধুই কেবল লুকোচুরি, অথবা শুধুই কেবল নিজেকে অহংকার, এগুলো ছোটখাটো বিষয়। এই সমস্ত বিষয় হুজুরদেরকে আর জিজ্ঞেস করবে কে? এটা করে নিলেই তো হলো, জি না করে নিলেই হলো না। কথা বলেন না কেন? এটা করে নিলেই হলো না। এটা দ্বীন, এটা গুরুত্বপূর্ণ। এটা অজু হোক, সামান্য অজু না, অজু সামান্য না। আপনি অজুকে সামান্য মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন অজু করে তো অজুর প্রতি ফোঁটা থেকে তার গুনাহগুলো আল্লাহ রাসূল বলছে ঝরে পড়ে। তাইলে হাক্কামি